আর মায়েরা কি বলেন? ওই একই। বাহ, দেখুন আপাত দৃষ্টিতে দর্শন করে আমরা কিন্তু সকলেই এটাই বলবো কলিযুগটা খারাপ, তাই তো? কিন্তু আজকে মহাজন কলম দিলেন, তিনি কি বললেন? তিনি বললেন প্রণামঃ কলিযুগ। প্রণামঃ শব্দের অর্থ হচ্ছে আমি প্রণাম নিবেদন করি বা প্রণাম জানাই। হ্যাঁ গো মা, যে খারাপ যে ডাকাত তাকে কেউ প্রণাম করে? প্রণাম করে কাকে? সাধুকে। তা কলিযুগ আমরা বলছি খারাপ, আজকে মহাজন বলছে না, সত্য ত্রেতা দাপর নয়, আমি প্রণাম নিবেদন করি কলিযুগকে। শুধু তিনি কলিযুগকে প্রণাম করছেন এমনটা নয়, এবং তিনি দাবি করলেন, তিনি বললেন এই কলিযুগ হলো সর্বযুগের সার। কি করে হতে পারে? আমরা কলিযুগে যেদিকে তাকাই সেদিকে অন্যায়, অবিচার, অত্যাচার, শোষণ, শাসন ইত্যাদি। কোনো দিকটা তো কলিযুগের ভালো নেই বাবা। তারপরেও তিনি বলছেন কলিযুগ হচ্ছে সার। ক্রীতে যদ্ধায়তে বিষ্ণু ত্রয়ীতয়ং যজতে মুখৈ দাপরি পরিচর্যাং কলৌ তদ হরি কীর্তন। কলৌ তৎ হরি নাম সংকীর্তন। ক্রীতে যদ্ধায়তে বিষ্ণু, সত্যযুগের ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরিনাম। এই হচ্ছে সাধনার বিভেদ। সত্যযুগের মানুষ গোবিন্দ কৃপা লাভ করতে হলে ধ্যান করতে হতো, তপস্যা করতে হতো। ত্রেতা যুগে লক্ষ লক্ষ টাকা খরচ করেই যাগযজ্ঞ করতে হতো। দাপর যুগে করা লাগবে পূজা পরিচর্যা, কিন্তু কলিযুগে কিছুই করা লাগছে না। তোমাকে গৃহ সংসার পরিত্যাগ করে জঙ্গলে বসে ধ্যান করতে হবে না, তোমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যজ্ঞ করতে হবে না, তোমাকে গোবিন্দের জন্য নানান উপাধি নিয়ে আসে উত্তম উত্তম সেবা আমার গোবিন্দকে দেওয়া লাগবে না। শুধু নয়ন বাড়ি মন তুলসী ভক্তি চন্দন যদি গোবিন্দকে একবার নিবেদন করে দিতে পারো, আমার গোবিন্দ তার প্রিয় হয়ে যায়নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাতাসা নকুন্দানা দিতে হবে না। কোনটা বলছে? সেবায় দাও নয়নে জল। তাহলে সেবার বস্তুটা কি হলো? আমার নয়ন জলটা। এবার বাবা গোবিন্দকে সেবা দিতে গেলে আপনি নকুন্দানা দেন, বাতাসা দেন, রাজভোগ দেন, যাই দেন না কেন, কি দিতে হয় তার উপরেই? তুলসী পত্র আর চন্দন। চন্দন তুলসী পত্র ছাড়া গোবিন্দের সেবা হয় না। বলছে আজকে তুমি যে তুলসী পত্রটা গোবিন্দের চরণে দিলে, কালকে কি করবে? কাল কি করব? ফেলে দিতে হবে, বা অনেকে সেটা সেবা করেন, যাই করেন, ওটা তো চিরস্থায়ী হয়ে রইল না। যে চন্দনের প্রলেপটা আপনি গোবিন্দের চরণে দিচ্ছেন, এক সপ্তাহ দেওয়ার পর আপনাকে কি করতে হবে? ভালো করে পরিষ্কার করে দিতে হবে, না হলে একটা প্রলেপ পড়ে যাবে, তা সরিয়ে দিতে হচ্ছে। কিন্তু তুমি যদি তোমার মন তুলসী ভক্তি চন্দন মর্দন করে দিতে পারো না, ওটা কোনোদিন ফেলতে হবে আর না ওটা কোনোদিন নষ্ট। বারবার রোজ রোজ দেওয়া লাগবে না, ওই একবার নিবেদন করলেই। ভগবান বলেছে যে আমাকে কোনো শক্ত দড়ি দিয়ে শিকলে বাঁধা যায় না। কোনো ভক্ত যদি নয়ন জলে আমাকে একবার বাঁধতে পারে, আমি তার সংসারে প্রতি জনম জনম বাঁধা থাকি। তাই বলছি মা, এই যে চার যুগের সাধনার বিভেদ, কলিযুগকে কেন ধন্য বলা হলেন, কেন শ্রেষ্ঠ বলা হলেন? না তোমাকে যাগযজ্ঞ তপস্যা পূজা পরিচর্যা কিছু করা লাগবে না, ঘরে বসে করতালি দিয়ে নাম গাইলেই হবে তোমার উদ্ধার। হরি নাম হি আত্মানং ঘাস। দেখেন বাবা বলছি হরি নাম হি আত্মানং ঘাস। ঘাস কথার অর্থ এই ঘাস না, এখানে ঘাস। ঘাস কথার অর্থ হচ্ছে খাদ্য। হরি নাম হচ্ছে আত্মার খাদ্য। কি গো আমরা প্রতিদিন সেবা করি, তাই তো? সকালে একবার উঠেই চা হয়ে গেল, না হলে মেজাজটা ঠিক থাকে না। একটু টিফিনের ব্যবস্থা চাই, মধ্যাহ্নের সেবা, বিকেলে একটু চা হলে ভালো হয়, রাতের খাওয়া দাওয়া আর ঘুম, এই হচ্ছে আমাদের সারাদিনের কাজ। কিন্তু আমরা যদি এক সপ্তাহ সেবা না করি, শরীরটা কি ভালো থাকবে? ভালো থাকবে না, অসুস্থ হয়ে যাব, দুর্বল হয়ে যাব। তদ্রূপ হরিনাম হচ্ছে আত্মার খাদ্য। যেমন এই দেহকে আমরা খাদ্য প্রদান না করলে দেহটা ভালো থাকে না, তেমন এই হৃদয়কে, আত্মারূপ পাখিকে যদি তুমি তার প্রাপ্য খাদ্য প্রদান না করো, সেও ভালো থাকবে না। আপনি লক্ষ্য করে দেখবেন
বাড়িতে কত অশান্তি। আপনি চলে যান কোনো মন্দিরে গিয়ে বসে একটু গোবিন্দের বদন পানে তাকিয়ে দেখুন, যে শান্তিটা আপনি উপভোগ করবেন অন্য কোথাও গেলে পাবেন না, হয় না? তা এটা হচ্ছে সেই আত্মার শান্তির জায়গা, আত্মার প্রিয় স্থান, আত্মার প্রিয় খাদ্য হচ্ছে হরিনাম। শাস্ত্রে বলছেন যে হরিনামই আত্মার খাদ্য ঘাস, তো হরিনাম হচ্ছে আত্মার ঘাস। তাই তাকে তার খাদ্যটা যতক্ষণ না তুমি দিতে পারবে ততক্ষণ আত্মা ভালো থাকবে না। এই আত্মাকে ভালো রাখতে হলে তাকে দিতে হবে আমার গোবিন্দের আনা প্রেম ধন নাম সম্পদ। প্রেম ধন নাম সম্পদ। আসুন বাবা, আমরা নাম কথা আস্বাদন ছোট করে করলাম, সময়টা অতি অল্প। আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি, গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে লীলার মধ্যে প্রবেশ করব। আজকে যে লীলাটা আমরা আস্বাদন করব নবদ্বীপ নয়, না বৃন্দাবন নয়, আজকে লীলাটা আমরা শ্রবণ করব বা শুরু করব মুর্শিদাবাদ জেলা থেকে। মুর্শিদাবাদে একজন ভক্ত ছিলেন যিনি জমিদার থেকে ভিখারি হয়ে আমার গোবিন্দকে পেয়েছিলেন। আমরা সাধারণ মানুষ সারাদিন সংসার 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 করে জড়িয়ে ধরে পড়ে আছে। জমিদার হয়ে তার সমস্ত দায়িত্ব পরিত্যাগ করে ভিখারি সেজেছিল। আমরা অর্থের পেছনে ছুটি, আর তিনি অর্থ পরিত্যাগ করে গোবিন্দের পেছনে ছুটে গোবিন্দকে লাভ করেছিলেন। কিভাবে, সে বিষয়বস্তু আজকে আমরা শ্রবণ করব। আজকে আমাদের বিষয়বস্তু হবে লালাবাবু জগৎশ্রী। কিবা কলি ঘর তিমিরে আমার গোরা সল জগজনে কিবা কলি গরো আমাদের ধরম করম রহল দূর আমাদের ধরম আমাদের
কর্মরহুদু। কলি ঘোর তিমির, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। বলছে কলি ঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার। হ্যাঁ গো মা, কলিযুগের অন্ধকারটা কোথায়? বাইরেটা সবার আলো আর ভেতরটা হরি বল হরি বল। তা বলছি মানব হৃদয়ে জীবের মধ্যে যে মায়ারূপ অন্ধকার আছে, সেই মায়ারূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গিয়েছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, আমার কর্তব্য কি, আমার কর্ম কি, আমি কেন এলাম, কে আমার আপন কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে। এই যে দেখুন আজকে এখানে এই যে হরিবাসরটা করা হয়েছে, মাঝখানে একটা লাইট জ্বলছিল, মায়েদের অসুবিধার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো যারা আলোর মধ্যে আছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু পেছনের দিকে যে সমস্ত মায়েরা বাবারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? অন্ধকার আছে। এই প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে। এইখানে তো আমার ভগবান বসে আছে প্রত্যেকটা জীবের মধ্যে, কিন্তু অন্ধকার। ওই যেমন অন্ধকার আছে আমি দেখতে পাচ্ছি না, আমার হৃদয়ে মায়ার অন্ধকার আছে, তাই গোবিন্দ বসে আছে, তাকে অনুভব করতে পারছি। অনুভব করতে পারবো কি করে, কখন করতে পারবো? অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানঞ্জেন শলাকয়া চক্ষুর্মীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানং তিমিরং ধস্য, তিমির কথার অর্থ কি বললাম? অন্ধকার। এই যে অজ্ঞানতার অন্ধকারটা আমাদের হৃদয়ের মধ্যে আছে, জ্ঞানাঞ্জন শলাকয়া, মানে জ্ঞানের শলাকয়া কথার হচ্ছে আলো। জ্ঞানের আলো যখন গুরুদেব দিয়ে ওই অজ্ঞানতার অন্ধকারটা দূরীভূত করবেন, তখনই একমাত্র আমরা অনুভব করতে পারব। কিন্তু মায়াময় আবদ্ধ হয়ে আমরা এমন হয়ে গেছি, সঠিক বিচার করতে পারি না। কলিযুগের মানুষের দশাটা কিরকম? স্বল্প আয়ু, আয়ুটা খুব কম সময় আমাদের হাতে, স্বল্প আয়ু। আর আমাদের মানসিকতা কিরকম? দেব কমার নেব বেশি, সবসময় বেশি প্রার্থনা করি। প্রণামী বাক্সে দেব 16 আনা, হ্যাঁ, আর ওই আধ ঘন্টা মাথা ঠুকে পড়ে আছি, গোবিন্দ এটা দাও ওটা দাও সেটা দাও, যতক্ষণ না লিস্ট শেষ হচ্ছে ও মাথা তুলছে না, পড়েই আছে। এই হচ্ছে মানব জীবের অবস্থা। আমরা সবাই সারা দিনে বহু জানতে অজান্তে পাপের শিকার হয়ে থাকি। কারণ আচ্ছা মা, আপনি ভাবনা চিন্তা করে বলুন তো, এই সংসারটা কি আমাদের সৃষ্টি করা? আমাদের সৃষ্টি করা নয়। আচ্ছা, এই সংসারে মায়া কি আমাদের সৃষ্টি করা? তাও নয়। এই যে পাপ পুণ্যের বিচার, এগুলো কি আমাদের সৃষ্টি করা? তাহলে সব দোষ কার? বলে ভগবানের। তো বাবা সাধ করে, ব্রাহ্মণ পরিবারের ছেলে, বাবা সাধ করে ছেলেকে গুরুকুলে রেখে এসেছে, আমার ছেলেকে জ্ঞানী হতে হবে। বহু বছর পেরিয়ে গেল, ছেলে এখন জ্ঞানী হয়েছে, সব শাস্ত্র পাঠ করে শাস্ত্রজ্ঞ হয়েছে। শাস্ত্রজ্ঞ হয়ে পিতার কাছে ফিরে এসেছে, পিতাকে প্রণাম করেছে। পিতা, কিরে বাবা, আমার তোকে গুরুকুলে পাঠানোটা সার্থক হয়েছে তো? হ্যাঁ পিতা, সার্থক হয়েছে, আমি সব শাস্ত্র পাঠ করে এসেছি। আপনি কোন শাস্ত্র থেকে, কত অধ্যায়, কত নম্বর পৃষ্ঠা থেকে আমাকে প্রশ্ন করবেন বলুন, আমি এখনই তার উত্তর দিয়ে দেব। বাহ, তা তোমার জ্ঞানের পরীক্ষা একটু নিতে হবে, না হলে আমি যে এত কষ্ট করে তোমাকে এসে পড়াশোনাটা শেখালাম, আমার তো বৃথা হয়ে যাবে। তাই একটু পরীক্ষা নি। বলো তো বাবা, পাপের বাপকে? ছেলেটা বলছে, আচ্ছা বাবা, অনেক শাস্ত্র পড়েছি, এটা তো কোথাও লেখাই নেই। বলে, তাহলে তোমার সমস্ত জ্ঞান হলো শূন্য। কি আর হলো আমার তোমাকে গুরুকুলে পাঠিয়ে? সব ভর্ষে ঘি ঢালা হয়ে গেল। যা, এতদিন আমি পরিশ্রম করে যা তোমার পেছনে ঢেলেছিলাম, সব বৃথা চলে গেল। আর তুমি আরেকটা প্রশ্ন করবো, যে আরেকটা প্রশ্ন তোমার প্রয়োজন নেই, আমি একটা প্রশ্নেই বুঝে গেছি তোমার কতটা জ্ঞান হয়েছে। তো ছেলের একটু অভিমান হয়েছে, এত কষ্ট করে পড়াশোনা করে এসেছে তো একটু অভিমান হয়েছে। ঠিক আছে, আমি থাকবোই না এর ঘরে। আর বাবা তখন বলছে, ঘরে থাকবি না তো, তোকে আমি থাকতে দেব না। যা, যেদিন তুই পাপের বাপকে খুঁজে পাবি সেদিন আমার কাছে আসিস। ছেলেরও খুব অভিমান হয়েছে, পাপের বাপকে আমি খুঁজেই ছাড়বো, যার জন্য আমি ঘর ছাড়া হলাম, ওকেও আমি ঘর ছাড়া করব।
এখন পাপের বাপকে খুঁজতে বেরিয়েছে, কেউ আর উত্তর দিতে পারছে না। ঘুরে 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 ক্লান্ত হয়ে গিয়ে একটা দেখছি গ্রামের এক কোণে একটা ছোট্ট মাটির বাড়ি, আর তার সামনে তুলসী বৃক্ষ সুন্দর করে সাজানো পুষ্প দিয়ে। মনে হচ্ছে সদ্যমাত্র কেউ যেন ওই তুলসী বৃক্ষের তলায় জল অর্পণ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছে, ধূপটা দিয়ে গেছে। মাগো, যখন ঘরে আপনি ঢুকবেন, কারো ঘরে ঢুকতে গেলে তার পরিবেশটা দেখেই কিন্তু মনে হবে ভেতরে কে আছে। অনেক জায়গায় লেখা থাকে কুকুর হইতে সাবধান, গেটেই লিখে দিয়েছে। যদি কুকুর হইতে সাবধান হয়, তার মানে ভেবে নাও ভেতরের মানুষগুলো কিরকম হবে, তাদের থেকেও একটু সাবধানে থাকবে। বাইরের পরিবেশ বলে দেবে তোমার ভেতরের পরিবেশটা কিরকম। তাই ঘরের সামনে ঢুকতে যেন তুলসী মঞ্চ দেখি, ব্রাহ্মণ পরিবারের ছেলে তো যেখানে সেখানে তো সেবা করতে পারবে না, তৃষ্ণা ডেকেছে। তাই ওই ঘরের সামনে গিয়ে ডাক দিচ্ছে, মা কেউ বাড়িতে আছো? ও মা, একজন সুন্দর দেখে রূপসী কন্যা একজন বেরিয়ে এলেন, ডাকছেন বাবা। হ্যাঁ মা, আমাকে একটু জল দেবে? গলায় তুলসীর মালা, চন্দনের ফোঁটা কপালে মেয়েটার। বাবা ভেতরে আসুন, বসুন। ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়ে এক গ্লাস জল দিয়েছে, আর জলটা পান করে বেশ তৃপ্তি পেয়ে বলছে, মা আমি খুব শান্তি পেলাম। আচ্ছা মা, তোমার ঘরে আর কাউকে দেখছি না, তোমার স্বামীর সন্তান? বলে, বাবা আমার স্বামী সন্তান বলতে কেউ নেই, আমি হলাম পতিতা। নিতাই গৌর হরি বল হরি। কি সর্বনাশ, আমার জাত চলে গেল। কি হবে এবার? আমাকে গঙ্গা স্নান করতে হবে। হায় হায়, আমি কি কত বড় পাপ করেছি। তুমি যে পতিতা, তুমি আমাকে আগে বললে না কেন? বলে, ঠাকুর আপনি তো বলার সুযোগ দেননি, আপনি তো জিজ্ঞেস করেননি। বলে, জানো আমি ব্রাহ্মণ কুলের, তোমার হাতে জল পান করে আমার কত অপরাধ হয়েছে, কত পাপ হয়েছে। ছি 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 ছি, আমাকে তো গঙ্গা স্নান করতে হবে। ছি ছি ছি। বাবা আপনি বলছেন গঙ্গা স্নান করবেন, আপনাকে একটু জল পান করিয়ে যে আমার জীবনটা ধন্য হয়ে গেল, এই পুণ্যটা তো আপনি পাবেন। এই রাখো তোমার পুণ্য। ঠাকুর ঠাকুর ঠাকুর, অনেক কষ্টে এই গ্রামের এক কোণে আছি, আপনি এভাবে চিৎকার করবেন না। এই গ্রাম থেকে যদি আমাকে বের করে দেয়, আমি কোথায় যাব? চুপ করুন চুপ করুন, আপনাকে আমি একটা সোনার মোহর দেবো, আপনি চুপ করে যান। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুরের মুখটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপর বলছে, আচ্ছা ঠাকুর আমার অনেক দিনের শখ, আমার বাড়িতে তো ভালো মানুষরা আসে না, আপনি যখন এসেই পড়েছেন, আমার অনেক দিনের আশা আমি একটু ব্রাহ্মণকে সেবা দেব। তা আপনি যখন এসেই পড়েছেন, আপনার তো আমার বাড়িতে জলপান করে এমনিতেই পাপ হয়ে গেছে, সেই আপনাকে গঙ্গা স্নান করতে হবে। তা বলি কি, আমার বাড়িতে যদি আজকে একটু মধ্যাহ্নে সেবাটা করে নিতেন, সেই তো আপনি গঙ্গা স্নান করবেন। একটা ডুবের জায়গায় দুটো ডুব দিয়ে দেবেন, না হলে একটু সেবা। না না না, জল পান করে এমনি আমার অপরাধ হয়েছে, আবার তুমি বলছো তোমার ঘরে সেবা করতে। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি না হয় 3টে সোনার মোহর দেবো, আপনি সেবাটা করে নিন। ঠিকই তো বলছো, সেই তো পাপ হয়েছে, গঙ্গা স্নান সেই আমাকে করতে হবে, তা একটার জায়গায় দুটো ডুব দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তা সেবা যখন দেবে তুমি সব তোমার সবজি বাজার করে এনে দাও, আমি নিজে রন্ধন করে সেবা নেব। আচ্ছা তাই হবে ঠাকুর। বাজার করে আনা হয়েছে, ঠাকুর রন্ধনে বসেছে। ঠাকুর আপনি তো অনেক দূর থেকে ঘুরে এসেছেন, আবার রন্ধন করলে পরিশ্রম হবে, আপনি একটু বিশ্রাম নিন। সেই তো আপনার পাপ হয়েই গেছে, আপনি দুটো ডুব দেবেন, 3টে ডুব দিয়ে নেবেন, আমি একটু রন্ধনটা করে দিই তাহলে। না চিৎকার করবেন না, আপনাকে তাহলে আমি 5টা সোনার মোহর দেব। হরি বল হরি বল। রন্ধন হলো, সেবাই বসেছে, বলছে ঠাকুর সেই তো আপনার পাপ হয়েই গেছে, আপনাকে গঙ্গা স্নান করতে হবে, আপনি 4টে ডুব দিয়ে নেবেন, আমি যদি নিজে হাতে একটু আপনাকে সেবাটা করিয়ে দিতাম একটু ভালো হতো, আপনাকে আমি 10টা সোনার মোহর দেব। সেই পাপ যখন হয়ে গেছে, ডুব তো দিতেই হবে। আচ্ছা তাই নাও। এবার ব্রাহ্মণ ঠাকুরের মুখে ওই সেবাটা তুলে দিতে গিয়ে, সেবাটা না তুলে ধরে জড়িয়ে ধরে ব্রাহ্মণ ঠাকুরের চুম্বন দান করেছে। আর থাকা যায়, সঙ্গে সঙ্গে আসন ছেড়ে ঠাকুর উঠে পড়েছে। উঠে পড়ে বলছে, এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাকে সেবা দেওয়ার নাম করে আমাকে অস্পৃশ্য করে দিলে, তুমি আমাকে স্পর্শ করলে। ঠাকুর ঠাকুর ঠাকুর, চুপ করুন চুপ করুন, চিৎকার করবে না, আপনাকে আমি 20টা সোনার মোহর দেবো, কিন্তু চিৎকার করবেন না, আমাকে গ্রাম থেকে বের করে দেবে। বলে ঠাকুর
আপনি আমার হাতে সেবা কেন নিলেন? বলে তুমি বললে তাই। বলে ঠাকুর আপনার তো বাড়ি এখানে নয়, আপনি ঘুরতে ঘুরতে এখানে কেন এলেন? বলছে আমি পাপের বাপকে খুঁজতে এসেছি। বলছে এই প্রশ্নটা, আপনার এই প্রশ্নটা আমি জানি। কি করে জানলে? বলে আমি যখন একটু বাইরে বেরিয়েছিলাম বাজারের জন্য, দেখি আপনি একজন পুরোহিতকে জিজ্ঞেস করছেন পাপের বাপকে। আমি সেখানে শুনতে পেয়ে আমি আপনার জন্য আমার ঘরে অপেক্ষা করছিলাম। আমি জানি আপনি আমার বাড়িতে আসবেন, এই জন্যে তুলসী মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। তা উত্তরটা কি পেয়ে গেছেন? উত্তর কোথায় পেলাম? তুমি তো আমাকে অস্পৃশ্য করে দিলে, এখন আমাকে যজ্ঞ করতে হবে, স্নান করতে হবে। বলে ঠাকুর সত্যি করে বলুন আপনি আমার ঘরে সেবা কেন নিলেন? বলে তুমি বলেছো তাই। বলে আমি বলেছি বলে তাই নয়, আপনি ওই মোহরের লোভে সেবা নিয়েছেন। যদি আপনার সত্যি পাপের ভয় থাকতো আপনি জলটা সেবা করে চলে যেতেন, এতক্ষণ বসে থাকতেন না। তাহলে আমি আপনাকে স্পর্শ করলে যদি আপনার পাপ হয়, আপনি আমার স্পর্শ পাওয়ার পরেও চুপ করে আছেন ওই লোভের কারণে। ওই লোভই হলো আপনার পাপের বাপ। নিতাই গৌর হরি বল। যতক্ষণ আমাদের লোভ থাকবে না বাবা, ততক্ষণ আমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকব, ততক্ষণ আমরা সঠিক পথে বাঁচতে পারবো না। বলছেন তারপর কি? গোরাশিল জগজন কলিঘরতি মিরে গোরাশিল জগজনে, গৌরহরি জগজনের মাঝখানে এলেন। কেন এলেন? এই যে আমি বললাম লোভ। আমাদের সনাতন ধর্মের মধ্যে 4টে ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপর বৈশ্য, শূদ্র। ক্ষত্রিয় মানে রাজা, রাজারা যুদ্ধ টুদ্ধ করে। ব্রাহ্মণ সম্প্রদায় আপনারা জানেন। বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করতেন। শূদ্র এই 3 জাতির যারা সেবা করতেন একদম নিচে। এখন তখনকার দিনে, আজকের মায়াপুর কারা কারা গেছেন একটু হাত তোলেন। বাহ। আচ্ছা বাবা, কখনো গিয়ে মনে হয় যে বাড়ি ফিরে যাই? সংসারের টানে চলে আসতে হয়, কিন্তু মনে হয় ফিরে যাই, মনে হয় সারা জীবন রয়ে যাই। আজকের মায়াপুর দেখতে এই রকম লাগে, প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু সেদিন নয়, যেদিন আমার গৌরহরি এসেছিলেন। সেদিন পরিস্থিতিটা কেমন ছিল বাবা? ব্রাহ্মণদের কথা মেনে সবাই চলতো, মানে রাজারাও চলতেন ব্রাহ্মণদের কথা মেনে। যদি কোনো অনুষ্ঠান করতে হতো, কাজ করতে হতো, ব্রাহ্মণদের অনুমতি নিতে হতো। হঠাৎ করে যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে, দুটোর মধ্যে তফাৎ দেখবেন, ব্রাহ্মণ আর বৈষ্ণব। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণত্তি আছে। যে কেউ ব্রাহ্মণ হতে, বৈষ্ণব হতে পারবে, যে কেউ, যে ধর্মেরই হোক না কেন, যদি সে গোবিন্দকে ভালোবাসে, ভক্তি থাকে তার মধ্যে, সে বৈষ্ণব হতে পারে। কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ হচ্ছে বংশ পরম্পরা। তো বাবা জন্মগত ব্রাহ্মণ। তো ব্রাহ্মণদের তখন যখন ওই ভক্তরা হরিনাম শুরু করলো নবদ্বীপে, ব্রাহ্মণদের মধ্যে একটা আলোচনা হলো, যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে আমাদের প্রভাবটা কিন্তু এত আর থাকবে না, তাহলে ওদের এই উত্থানটা বন্ধ করতে হবে। আলোচনা করে কি করলেন? যেখানে হরিনাম হতো হরিনাম বন্ধ করে দেওয়া হতো। বৈষ্ণবদের ওপর অত্যাচার শুরু হলো। ভক্তরা মায়াপুরে থাকতে পারছেন না, নবদ্বীপের মাটিতে আর থাকতে পারছেন না। ভক্তরা চিৎকার করে সবাই কাঁদছে। আর এই সবার চিৎকারে গৌরহরি নেমে এলেন। অসাধনে চিন্তামণি বিধি মেলায়ল আনি, অসাধনে চিন্তামণি